হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা আই মেকআপ। দেখো, অলমোস্ট শীতকাল এসে গেছে আর তার সাথে আসছে প্রচুর প্রচুর বিয়েবাড়ি। তো এত ওয়েডিং সিজন আসছে, তার জন্য তো আই মেকআপটাও একটু জানতে হবে। তো এরকম অনেকেই আছো যারা তারপরে কি ইউজ করবে, কোনটা কখন কি দরকার সেটা বুঝতে পারো না। জানি এটা নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিওস আছে, বাট তাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি যেভাবে আই মেকআপ বা পুরো বেস মেকআপ করি সেটা। তো আজকে আমি তোমাদের সাথে আই মেকআপটা শেয়ার করবো পুরো ডিটেলসে। চলো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো আমি ফার্স্টে ফেসটাতে টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রেখে দিয়েছি। এবার আমি করবো হচ্ছে আমার আই মেকআপটা। আজকে আমি আগে আই মেকআপ করবো, দেন আমি বেসে যাবো। আই মেকআপ করার আগে ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের আইব্রোটাকে একটু ফিল করতে হবে, ঠিক আছে? তো আইব্রো ফিল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটা স্পুলি, ঠিক এই রকম জিনিসটা। সেটা নিয়ে আগে আমি আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি। আর আমার মানে সারা জন্মে কিছু বেরোয় না মুখে, কোনো রকম কোনো পিম্পলস বেরোয় না, কোনো অকেশন আসলেই এ দেখো। আর কি মারাত্মক ব্যথা এটা। একটা অ্যাঙ্গুলার ব্রাশ নেবো আমি। অ্যাঙ্গুলার ব্রাশের মধ্যে আই প্যালেটের, দেখবে প্রত্যেকটা আই প্যালেটে ঠিক এরকম একটা ডার্ক ব্রাউন, এরকম একটা ডার্ক ব্রাউন শেড আছে। তো সেই ব্রাউন শেডটা আমি এইভাবে নেবো, নিয়ে ডিরেক্টলি অ্যাপ্লাই করবো না, হাতেতে এইভাবে একটু ডাস্ট করে নিই। যেটা এক্সেস পড়ে থাকবে একদম মানে শুরুর আইব্রো যেখান থেকে শুরু সেখান থেকে কিন্তু করবো না, ঠিক একটু আইব্রো এই যে দেখো ফাঁকা ফাঁকা অংশটা, এই এতটা পোর্শন আমি ছাড়বো, ছেড়ে এখান থেকে আমি আইব্রোটা করা স্টার্ট করবো। ওকে, লাইনটা হয়ে যাওয়ার পর আমি মিডল পোর্শনটাকে ভরাট করব ঠিক সেমভাবে। হ্যাঁ, ভরাট হয়ে যাওয়ার পরে কি করব, যেইটা এতে লেগে আছে তুলিতে, সেটা দিয়ে একদম ফ্রন্টটা এরকম করে নিয়ে আর একবার স্পুলিটা দিয়ে আমি কম করে নেবো। দেখো, আমি আমার দুটো আইব্রোকে করে নিয়েছি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আই বেসটা করবো। একটা ফ্ল্যাট ব্রাশ নেবো, ঠিক এরকম পাতলা টাইপের। এখানে আমার এই ইনসাইটের এই প্যালেটটা থেকে আজকে ইউজ করে দেখাই কনসিলার। এখানে একদম যেটা হোয়াইট কালার, মানে একদম লাইট কালার যেটা, মানে এটা আমার স্কিনের সাথে যাই না, মানে অনেকটা লাইট, সেটাকে নেব। নিয়ে ঠিক আমার আইব্রোর এই লাইন বরাবর একটা আমি এই কনসিলারটা দিয়ে আউটলাইন টানবো। এবার সেম ওইটা নিয়েই আমি ওই বেসটা নিয়েই পুরো আমার আইলিডটা আমি এটা দিয়ে দেবো। এটাকে আমি ব্লেন্ড করব, ঠিক আছে? এরপরেই ডিরেক্টলি কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করবে না, কি করবে বলে দিচ্ছি। পাউডার অ্যাপ্লাই করবে। আমি এখানে ট্রান্সলুশন পাউডার অ্যাপ্লাই করছি, তোমাদের কাছে যাদের নেই নর্মাল যে ফেস পাউডার হয় সেটা অ্যাপ্লাই করবে। আচ্ছা, আমি যেটা যে বলেছি তোমাদের, আমি আজকে আই মেকআপটা একটু ডিটেলসে তোমাদের বলবো। তো দেখো, আমাদের আইয়ের এই এটাকে বলে একদম যেটা প্লেন সারফেস, যেটা একটু উঁচু মতন, প্লেন মানে কি একটু উঁচু মতো, এটাকে বলে হচ্ছে আইলিড। এটা হচ্ছে আউটার কর্নার, এটা হচ্ছে ইনার কর্নার, এটা হচ্ছে আপার ল্যাশ লাইন, এটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইন, সরি। আর ক্রিজ হচ্ছে ক্রিজ লাইন যেটাকে বলে। আমি যে চোখটা চাইছি, চাইলে এই যে ঘাঁচটা পড়ছে না, এটা মানে যেখানে আমি ধরো এই ব্রাশটা দিচ্ছি, যে জায়গাটা এরকম একটা হোল হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রিজ। এই ক্রিজটা হচ্ছে যে এইভাবে আসে আমাদের, এটা ক্রিজ, এটা হচ্ছে ব্রাউ বোন, ঠিক আছে? এটাকে হাইলাইটার পয়েন্টও বলে, এটাকে ইভেন এটাকেও হাইলাইটার পয়েন্টও বলে, ঠিক আছে? তো এবার ক্রিজ লাইনটা ফার্স্টে আমরা কীভাবে ড্র করব, ঠিক আছে, সেটা তোমাদের দেখা। একটা ছোটোখাটো ব্রাশ নেবে, যদি ব্রাশ না পাও ইয়ারবাডস নেবে। ক্রিজ লাইন সবসময় চেষ্টা করবে একদম লাইট কালার দিতে, মানে একটু পিচ বা একদম লাইট ব্রাউন, সবসময় লাইট থেকে ডিপে আসে, ঠিক আছে? ওপর থেকে যে নিচে নামছে সবসময় সেটা লাইট থেকে ডিপে আসে। অ্যাজ আমার ক্রিজ লাইন হিসেবে দেখাচ্ছি এটা, এই যে এই কালারটা, এটা একটু ইট পিচ পিচ কালার। তো এটাকে এবার আমি কিভাবে ইউজ করব তোমাদেরকে দেখাইবে। এক্সেসটাকে ডাস্ট অফ করলাম, 3 পয়েন্ট বা 3 ডট মেথড ইউজ করব, ঠিক আছে? একটা একদম মিডিলে দেবো, ঠিক যেইখানে ক্রিজ বললাম যে গর্ত হচ্ছে জায়গাটা, এটা একটা মিডিলে দিয়ে একটা গোল পাকালাম, দেখো হয়েছে। সেম একটা এই আউটার কর্নারে দেবো, ইনার কর্নারে দেবো। দেখো আমার 3টে ডট আমি পেয়ে গেছি, এটা একটু উপরে লেগে গেল এক্সাইটমেন্টে। তো এবার 3টে ডট আমি পেয়ে গেছি। এবার এটাকে আমি করবো ব্লেন্ড। নর্মাল ব্রাশ নিয়ে, আমি কিন্তু কোনো এতে কিছু নিইনি, জাস্ট এটাতে দিয়েছি, এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমি দুদিকেই করে নিয়েছি। এবার যেটা করব, এই যে ব্লেন্ড করেছি এটাকে আবার ব্লেন্ড করব, যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়।
একদমই এতে কোনো হার্শ লাইন না ভিজিবল থাকে। এবার দেখো ওর থেকে একটু ডিপ কালার, এই কালারটা আমি দেব ঠিক যেখানে আমি ক্রিজ লাইনটা এই গর্তটা দিয়েছিলাম ঠিক তার নিচে এই আউটার ভিতে দেবো আমি। হ্যাঁ, দিয়েছি। এবার একটা ব্রাশ দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করব ঠিক ক্রিজের সাথে, যেটা এই যে মিডল একদম প্রথমে যেটা দিয়েছিলাম সেটার সাথে আমি এটাকে ব্লেন্ড করব। যেহেতু আমার শাড়িটার কালারটা একটু পিঙ্কিশ, তো তাই জন্য আমি এই কালারটা, এই যে এই কালার এই যে এই কালারটা আমি আমার এই লিডটায় দেবো। আচ্ছা দেখো, আমার আই মেকআপটা আমি করে ফেলেছি। আমি বেশি ওভার ড্রামাটিক আই মেকআপ পছন্দ করি না, আমার মনে হয় আমার ফেসের সাথে যায় না। তোমরা চাইলে এরকমই ম্যাট লুকে রেখে দিতে পারো, বাট আজকে যেহেতু আমি বিয়ে বাড়ি যাচ্ছি তাই আমার মনে হচ্ছে একটু কিছু চিকমিকি চিকমিকি টাইপস কিছু করতে, তার জন্য আমি একটু শিমার আর একটু গ্লিটার ইউজ করবো, জানি না কীরকম লাগবে। এই পিঙ্কটা একটুখানি একদম অল্প নেব, খুব ভয় লাগে আমার। না, খারাপ লাগছে না, ঠিকই আছে, বেশি দেবো না, কারণ এরপরে তো আমি আবার একটু গ্লিটার দেবো। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু এটা আমি ইউজ করছি মানে যে তোমাদের ইউজ করতে হবে এটা কোথাও লেখা নেই। দিয়ে তো দিয়েছি, খারাপ লাগছে না, পুরো বেস মেকআপটা করলে ভালো লাগবে। তো এবার একটু আমি হালকা করে কাজল স্মাচ করব, লাইনার ইউজ করব না। আচ্ছা, তোমাদের আমি ইয়ারবাডস দিয়ে স্মাচ করতে বলেছিলাম, সেটাই দেখাচ্ছি আমি ইয়ারবাডস দিয়ে করে। আমার একটা ভুল হয়ে গেছে, আমার গ্লিটারটা দেওয়ার আগে কাজলটা দেওয়া উচিত ছিল। চলো বাঁ দিকেরটা দিয়ে আসি। আর আমি ইউজ করবো হচ্ছে আইল্যাশ। যদি তোমাদের মনে হয় যে তোমরা আইল্যাশ ইউজ করবে না, তো এটা পুরোপুরি স্কিপ করে যেতে পারো, কোনো প্রয়োজন নেই। ল্যাশ আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ল্যাশটা মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে আমার। তো চলো এবার আমার মোটামুটি তো আই মেকআপটা কমপ্লিট। লাস্টের লোয়ার ল্যাশটা, হ্যাঁ লোয়ার ল্যাশটা আমি কীভাবে করছি সেটা দেখাবো। আগে আমি পুরো আমার বেস মেকআপটা কমপ্লিট করে নিই। ওকে, ট্রানজিশন শেডটা ইউজ করার পর যেটা আমি আউটার ভিতে দিয়েছিলাম সেটাকেই লোয়ার ল্যাশ লাইনে দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিয়েছি। দেন আমি কাজল অ্যাপ্লাই করেছি, কাজলটাকেও স্মাচ করেছি। যেই পিঙ্ক কালারটা নিয়েছিলাম সেই কালারটা দিয়ে, বাট ওই ক্লিপটা না নেওয়া হয়নি, আমার কোনো কারণে বন্ধ ছিল হয়তো ক্যামেরাটা। তারপর আমি আমার এই ইনার কর্নারটাতে একটুখানি হাইলাইটার দিয়ে দিয়েছি, আর ব্রাউ বোনটাতে একটু হাইলাইটার দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা জানিও। আমি সিম্পল জাস্ট একটা বান করে নিয়েছি, একটা মেসি বান টাইপের। এমনি অনেকটা লেট হয়ে গেছে, তো চলো ও আমাকে নিতেও এসে গেছে। ওকে, সো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার পরে দেখা হচ্ছে, বাই।